খুব কাছাকাছি একটি বিষয় আমাদের মাঝে এসেছে, মিলাদুন নবী। মিলাদুন নবী আসলে কি ভালোবাসার দাবি নাকি সুন্নাহর অনুসরণ? নবী প্রেমের আসল প্রমাণ কি? এটা কি মিলাদের মাধ্যমে নাকি সুন্নাহ অনুসরণের মাধ্যমে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এটা কোন মুসলমানের না ভালো লাগার কথা নয়। কিন্তু আসল প্রশ্নটা হলো, নবীজির ভালোবাসার বহিঃপ্রকাশ আমাদের কিভাবে ঘটানো উচিত, মিলাদের মাধ্যমে নাকি তার সুন্নাহ অনুসরণের মাধ্যমে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে একটি বিষয় স্পষ্ট হয় বিশুদ্ধ হাদিস দ্বারা। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, সোমবারে রোজা রাখার ব্যাপারে ওনাকে জিজ্ঞেস করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা ইয়াউম উলিদতু ফীহি, এই দিনে আমার জন্ম হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দিনী ভাই বোন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে ঐতিহাসিক গণ্যের মাঝে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। তবে বিশুদ্ধ হাদিস দ্বারা এবং মাশহুর যেটা মতামত, সেটি হচ্ছে রবিউল আউয়াল মাসে সোমবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ঈদের বছরে জন্মগ্রহণ করেন। কিন্তু নির্ধারিত তারিখ নিয়ে মতামত রয়েছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি 2 তারিখ, 8 তারিখ, 10 তারিখ এবং 12 তারিখ মতামত দিয়েছেন। এরকম অনেক মতামত এসেছে। বিশেষ করে জ্যোতির্বিদ, আধুনিক জ্যোতির্বিদ্যাগত গবেষণায় 9 রবিউল আউয়াল সোমবার 20 এপ্রিল 571 খ্রিস্টাব্দে একটি শক্তিশালী মত প্রকাশ করছেন। কাজেই নির্ধারিত ডেটটি এখন আমরা জানি না। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দিনী ভাই ও বোন, আমি যেটি বলতে চাচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আমাদের সবচেয়ে বড় শিক্ষা কি হতে পারে? মিলাদ করা নাকি তার সিরাত, তার সুন্নাহ অনুসরণ করার মাধ্যমে? আমরা যদি দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারা যাওয়ার পর ওনার কাছের সাহাবা ইকরাম যারা ছিলেন, যাদেরকে অনুসরণ করার কথা বলা হয়েছে আমাদের, সেই সাহাবা ইকরাম কি এইভাবে মিলাদ পালন করার মাধ্যমে ওনার জন্মদিন পালন করেছেন, নাকি তারা সর্বোচ্চ পর্যায়ে তারা গুরুত্ব দিয়েছেন যত বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যেটি আমার বিষয় নয়, দিনের মধ্যে এমন কিছু আবিষ্কার করলো যেটা আমার দেওয়া নয়, সেটা অবশ্যই প্রত্যাখ্যানযোগ্য। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দিনী ভাই বোন, সংক্ষিপ্তভাবে এতটুকু বলছি। তবে একদল উলামা ইকরাম বলছেন, যদি এমন কোনো অনুষ্ঠান হয় যেখানে দুরূদ, সালাত, সিয়ামের মাধ্যমে আলোচনা করা হয়, যেখানে আকীদাগত কোনো সমস্যা না থাকে, তাহলে সে আলোচনাটি বৈধ। কিন্তু আমি বলি যে সেটিও আমাদেরকে আরো ভালোভাবে দেখা দরকার সাহাবা ইকরামের জীবনী থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দিনী ভাই বোন, পরিশেষে এতটুকু বলতে চাই যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে মিলাদ পড়লাম। যে ঘরে মিলাদ হলো সে ঘরে যদি নামাজ না হয়, যেই মুখ দিয়ে আমি দুরূদ পড়লাম সেই মুখে যদি মিথ্যা থাকে, সেই মুখ দিয়ে যদি গীবত বের হয়, সেই মুখ দিয়ে যদি অন্যের সমালোচনা এবং পরিনিন্দা আসে, সেই মুখ দিয়ে যদি চগলখড়ি হয়, তাহলে কি আমার সফলতা বয়ে আনবে? নবী প্রেম কি এটাই? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে। সুতরাং এতটুকু বলা যায়, রাসূল প্রেম শুধু মিলাদ পালন করার মধ্য দিয়ে নয়, বরং রাসূল প্রেম আমাদের রাসূলের সুন্নাহ অনুসরণের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।